রাজধানীর গুলিস্তানে বিপণী বিতানের গুদামে আগুন। ইসলামী ছাত্র শিবিরের নতুন কমিটি নেতৃত্বে নুরুল ইসলাম ও সিবগাতুল্লাহ। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ ইনকিলাব মঞ্চের। বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান। এই ছিল আজকের আলোচিত শিরোনাম। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তার সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও রয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল। শহীদ ওসমান হাদি জুলাই গণ অভ্যুত্থানের মুখ। তিনি গত বছরের অগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি। অনেক দিন ধরে তিনি গণসংযোগ গড়ে আসছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আততায়ীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি। গত রোববার মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়। ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ তারা শাহবাগ মোড় অবরোধ করে। শাহবাগ মোড় অবরোধে অংশ নেওয়া ব্যক্তিরা আপোষ না বিপ্লব, বিপ্লব বিপ্লব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন। এই অবরোধ চলছে, এই অবরোধ চলবে, বিচার না হওয়া পর্যন্ত তারা যাবেন না। আবদুল্লাহ আল জাবের বলেন, সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদির যে লড়াই ছিল তা চলছে। ওসমান হাদিকে সামনে রেখে এই লড়াই চলবে। আবদুল্লাহ আল জাবের বলেন, আমাদের যেই লড়াই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার, আমাদের সেই লড়াই চলবে। রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদের উপরে থাকা গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার বিকেল ৫টা ২৮ আগুন লাগার ঘটনা ঘটে। গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস জানায়, সংবাদ পাওয়ার ৫ মিনিটের মধ্যে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে। জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্র শিবিরের সদস্যরা। বিকেলে সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়। ছাত্র শিবিরের ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
আল্লাহ তাআলা দিনের সুমহান দায়িত্ব পালনে সহায় হন। শিবিরের সভাপতির দায়িত্ব পাওয়া নুরুল ইসলাম চলতি বর্ষে 2025-এ সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 2014-15 শিক্ষাবর্ষে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। আর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়া সিবগাতুল্লাহ চলতি বর্ষে ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন। তার আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সিবগাতুল্লাহ। তিনি 2013-14 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে সিবগাতুল্লাহর উঠে আসার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্নাতক সংগঠনটির এ পর্যায়ে দায়িত্ব পেলেন। সর্বশেষ 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শিবিরের শীর্ষ নেতৃত্বে স্থান পেয়েছিলেন। সেবার ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শিশির মোহাম্মদ মুনির। সংগঠনের অভ্যন্তরীণ নানা কারণে এরপর এই বিশ্ববিদ্যালয়ের কেউ আর শিবিরের শীর্ষ নেতৃত্বে জায়গা পাননি। দেড় যুগ পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জলভরা চোখে বাবার জন্য মোনাজাত করলেন তিনি। লন্ডনে 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পরদিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন। প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও 24-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁকে চোখ মুছতে দেখা যায়। 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তখন তারেক রহমানের বয়স 16 বছর। আওয়ামী লীগের শাসনামলে 2015 সালে নির্বাসনে থাকাকালে ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও হারান তারেক রহমান। মায়ের পাশাপাশি তারা দুই ভাই 2007 সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হয়েছিলেন। 2008 সালে মুক্তি পাওয়ার পর তারেক রহমান যুক্তরাজ্য এবং আরাফাত রহমান মালয়েশিয়ায় গিয়েছিলেন। ছাত্র গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার 15 মাস পর গতকাল যখন তারেক রহমান দেশে ফেরেন তখন তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে শয্যাশায়ী। গতকাল ফেরার পর লাখ লাখ বিএনপি সমর্থকের সমাগমের মধ্যে পূর্বাচলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন দলটির ভবিষ্যতের কাণ্ডারি তারেক রহমান। সেখান থেকে তিনি যান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে। এরপর রাত কাটান গুলশানে তার জন্য তৈরি করা বাড়িতে। গতকালের মতোই কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ বাসে আজও দুপুরের পর গুলশানের বাড়ি থেকে বেরিয়ে জিয়া উদ্যানে রওনা হন তারেক। তার কর্মসূচি ঘিরে আজও ছিল নেতাকর্মীদের ভিড়। তারেক রহমানও বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। বিকেল 4:30-এর দিকে বাস থেকে নেমে হেঁটে বাবার কবরে যান। এ সময় নেতাকর্মীদের সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। সেখানে 10 মিনিটের মতো ছিলেন তারেক। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া স্বার্থে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন। পরে তার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচনের আগে তারেক রহমানের ফেরায় বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত।